হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। তবে আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি ছাদ বাগানে চলে এসেছি শাক তুলতে। আগে তো তোমাদের বলেছি যে আমি ছাদ বাগানে ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ সব আছে। তবে আজকে আমি সবজি তুলতে এসেছি, শাক তুলতে এসেছি। তাহলে দেখো আমি কি শাক তুলি। এই দেখো, আমি পালং শাক তুলবো। এই দেখো, ঝুড়ির ভেতরে পালং শাক হয়েছে। আমি এই পালং শাকটা তুলবো। এই রেসিপি পেয়ে যাবে তোমরা। আজকে শাকটা তুলে রাখি, পরে আমি করব, তখন রেসিপিটা পেয়ে যাবে। দেখো কি সুন্দর শাক হয়েছে। এই দেখো দেখো, আমার নিচেও সবজি বাগান আছে, নিচেও হয়, কিন্তু আজকে আমি ছাদে নিয়ে চলে এসেছি শাক তুলতে। এই দেখো কি সুন্দর শাক। দেখো বন্ধুরা, আমার শাক তোলা হয়ে গেছে। এগুলো এবার বেছে রাখবো। এই শাকটা দিয়ে আমি পুঁটি মাছ দিয়ে শাকের তরকারি করব। পরিষ্কার করে ধুয়ে এনেছি, এবার আমি কেটে নেব। এই যে শাকটা আমি কেটে নিচ্ছি সুন্দর করে। হ্যালো বন্ধুরা, পালং শাক রান্না করার জন্য এই দেখো আমি পুঁটি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু নুন হলুদ মেখে নেব। এই দেখো আমি নুন হলুদ মেখে নিচ্ছি ভালো করে। এবার আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এই মাছ দিয়ে পালং শাক দিয়ে করব। তার জন্য একটু বড়িও এনেছি, বাড়িতে তৈরি করা বড়ি। আমি একটু দুটো বড়ি ওই শাকের মধ্যে দেবো। বড়িটা আগে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমার মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নেব। আমি এই তেলে এবার বড়ি কটা ভেজে নেব। বড়ি কটা লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটাকে তুলে নেব। আমার তেমন কিছু মশলা লাগছে না, আমার শুধু দুটো এই পালং শাক দিয়ে মাছ দিয়ে করতে গেলে মশলা লাগে না। আমি দুটো রাঁধুনি আর দুটো তিনটে রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আমি রসুনটাকে আগে দিয়ে দেব। রসুনটা একটু লাল লাল করে ভেজে লাল লাল হয়ে গেছে, এবার আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার সামান্য আমি জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব। দেখো আমার জলটা ফুটে উঠেছে, এবার আমি পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে
আমি একটু ঢাকা দিয়ে দেব, নুন হলুদটা পরে দেব। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনিটাকে তুলে আমি নুন হলুদ বড়ি দিয়ে দেব। স্বাদ মতো নুন, হলুদ, এবার আমি বড়িটাকে দিয়ে দিচ্ছি। একটু ফোটার পরে আমি মাছগুলো দিয়ে দেব। একটু ফুটুক, তারপরে আমি মাছগুলো দেব। আমার অনেকক্ষণ ধরেই ফুটেছে। এবার আমি মাছটাকে দিয়ে দেব। মাছটাকে দিয়ে একটু ফুটাবো। এই দেখো বন্ধুরা, কিছু সময় ফুটেছে। এবার আমি নামিয়ে দেবো শাকটাকে। আমি এবার নামিয়ে দিচ্ছি। কার কার এই পালং শাক পুঁটি মাছ বড়ি দিয়ে ভালো লাগে তারা করে খেয়ে দেখবে আর কমেন্ট করবে। এটা শীতের পালং শাক, খুব ভালো লাগে এইভাবে মাছ দিয়ে করে খেলে। আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এই এক মাছের ঝোলেই খাওয়া হয়ে যাবে পালং শাকের মাছের ঝোল। হ্যালো বন্ধুরা, গ্রামের সিম্পল রান্না তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট শেয়ার করো, লাইক করো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।